নমস্কার বন্ধুরা, আজকে ডেইলি নিউজ পেপার অ্যানালাইসে আপনাদেরকে স্বাগত। আজকে তারিখ হলো 18 আগস্ট 2026। এখানে আমার টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্কটি দেওয়া আছে। এই লিঙ্কটি ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন। সেখানে আমি এই পিডিএফটি আপলোড করে দেবো এবং বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল আমি সেখানে আপলোড করে থাকি। সো চলো আজকের ডিসকাশনটি শুরু করা যাক। আজকের প্রথম আর্টিকেলটি হলো বার কাউন্সিল অফ ইন্ডিয়া। Bar Council of India is the statutory body that regulates the legal profession and legal education in India. মানে লিগ্যাল যে এডুকেশন বা লিগ্যাল যে প্রফেশনটা সেটা সবটাই রেগুলেট করা হয় বার কাউন্সিল অফ ইন্ডিয়ার দ্বারা। এস্টাবলিশ করা হয় 14 সেপ্টেম্বর 1961 আন্ডার দি অ্যাডভোকেটস অ্যাক্ট 1961। এটি একটি স্ট্যাচুটরি বডি। Statutory status. It is a statutory body constituted under Advocates Act 1961. Headquartered at New Delhi. Objectives and function: to lay down standards of legal education. মানে legal education কি কি পড়ানো হবে বা কি কি শেখানো হবে সেগুলো ডিসাইড করে। টু প্রেসক্রাইব দ্য সিলেবাস ফর লিগাল কোর্সেস। লিগাল কোর্স যেগুলো আছে সেগুলোর সিলেবাস প্রেসক্রাইব করে। টু কন্ডাক্ট অল ইন্ডিয়া বার এক্সামিনেশন। অল ইন্ডিয়া যে বার কাউন্সিলের এক্সামিনেশন হয় সেটা কন্ডাক্ট করায়। টু রিকগনাইজ ল কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিজ। যে সমস্ত ল কলেজেস এডুকেশন লিগাল এডুকেশন দেয় সেগুলোকে রিকগনাইজ করে এবং পারমিশন গ্র্যান্ট করে। টু প্রমোট লিগাল এডুকেশন অ্যান্ড ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য লিগাল প্রফেশন। লিগাল এডুকেশন প্রমোট করে এবং স্ট্যান্ডার্ডস অফ লিগাল প্রফেশনকে ইমপ্রুভ করার চেষ্টা করে সবসময়। টু টেক ডিসিপ্লিনারি অ্যাকশন এগেনস্ট অ্যাডভোকেটস ফর প্রফেশনাল মিসকন্ডাক্ট। কোনো সময় যদি কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেয় অ্যাডভোকেটস ফর প্রফেশনাল মিসকন্ডাক্টের জন্য। কম্পোজিশন: ইট কনসিস্ট অফ ইলেক্টেড মেম্বার্স ফ্রম স্টেট বার কাউন্সিল অ্যান্ড এক্স অফিসিও মেম্বার্স। Legal provision constitute under Part 6, Chapter 2 of the Advocates Act 1961, Section 49 to 55. Importance: Bar Council of India plays a vital role in maintaining the standards, dignity, and discipline of the legal profession in India. Every advocate in India must be enrolled with a state bar council under the BCI. আমাদের দেশের যতগুলো অ্যাডভোকেট আছে তারা অবশ্যই স্টেট বার কাউন্সিলের আন্ডারে এনরোল করা থাকে, যেটা স্টেট বার কাউন্সিলটি আসে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার আন্ডারে। এই হলো আমাদের প্রথম আর্টিকেল। এখন পরের আর্টিকেলে যাওয়া যাক। পরের আর্টিকেলটি হলো ওয়ান হর্নড রাইনোসরাস। দ্য ওয়ান হর্নড রাইনোসরাস is a large herbivorous mammal known for its single horn on the nose. Key features: scientific name Rhinoceros unicornis, common name one-horned rhinoceros, family Rhinocerotidae. It has thick folded skin that looks like armor plates. Males are larger than females. পুরুষ রাইনোসরাস মহিলা রাইনোসরাসের থেকে বড় হয়। Habitat: found in the grassland, swamp and floodplains, mainly in Assam, India, in Kaziranga National Park, Manas National Park, Orang National Park and Pobitora Wildlife Sanctuary. Diet: herbivorous, plant eater. It eats grasses, leaves, fruits, aquatic plants and crop plants. Conservation status: IUCN status vulnerable, threat: poaching, habitat loss, floods and human disturbance. It is protected under Schedule 1 of Wildlife Protection Act 1972. Importance: it is a flagship species of Assam, plays an important role in maintaining the balance of its ecosystem. Quits fact: male can weight up to 2200 kg. It is an excellent swimmer. Only one species of rhinoceros has one horn. The one-horned rhinoceros is a pride of India and a symbol of wildlife conservation. আর একটা ফ্যাক্ট মনে রাখবে যে 2/3 of the
ওয়ার্ল্ড রাইনোসেরাস লোকেটেড ইন ইন্ডিয়া, যেটা আসামের পাওয়া যায়। এখন আমরা ডিসকাশন করব পরে আর্টিকেলটি, যেটা হলো ওয়ান নেশন ওয়ান ইলেকশন। এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের প্রনস এবং কনস। ওয়ান নেশন ওয়ান ইলেকশন মিন্স হোল্ডিং লোকসভা অ্যান্ড অল স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন টুগেদার অ্যাট ওয়ান টাইম অ্যাক্রস দি কান্ট্রি। মানে সারা দেশে এক সময়ই স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন এবং লোকসভা ইলেকশন কন্ডাক্ট হবে। প্রনস কি কি আছে, কনস মানে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, এগুলো আমরা দেখে নিই। কোস্ট সেভিং। প্রস reduces frequent election expenses for the government, political parties, and administration. Less disruption. Governance and development work will not be affected repeatedly due to election mode. Equal playing field. Model code of conduct will be in place once, ensuring a level playing field for all parties. Better use for resources, save time, manpower, and security forces that are repeatedly deployed for election. Long-term vision allows the government to focus on long-term policies and reform. Cons কি কি আছে? Disadvantage. Federal concern. It may weaken the federal structure and states' autonomy. Difficult to implement. Constitutional amendments and changes in laws are required, which is complex and time consuming. Midterm issues. If a government falls before the term ends, election may be needed separately. Voter fatigue. Voters may face information overload leading to less informed voting. Local issues may be overshadowed. National issue may dominate the campaign, ignoring local and state specific problems. In short, one nation, one election can improve efficiency, reduce cost, and ensure better governance. But it also has challenges related to federalism, implementation, and midterm instability. Careful প্ল্যানিং ইজ দি কে। এই হলো ওয়ান নেশন ওয়ান ইলেকশনের প্রস এবং কনস। এখন আমরা পরবর্তী আর্টিকেলে যাব। পরবর্তী আর্টিকেলটি হলো ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে রিলেশনশিপ। ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়া শেয়ার এ স্ট্রং, টাইম টেস্টেড অ্যান্ড মাল্টি ডাইমেনশনাল রিলেশনশিপ। Historical ties. Cultural and civilization links date back to centuries. Indian traders, monks, and scholars influenced Indonesia's culture, religion, and architecture. Shared values of Vasudhaiva Kutumbakam. The world is one family. Strategic partnership. Indonesia was India's first ASEAN country to establish a strategic partnership 2018. Both are key players in the Indo-Pacific region. Strong cooperation in defense and maritime security. Cooperation areas: defense, joint exercise, Garuda Shakti, training and capacity building. Trade and economy. Indonesia is one of India's top trading partners in ASEAN. Connectivity, cooperation in shipping, aviation, and digital connectivity. Energy, collaboration in renewable energy, oil and gas, and green technologies. Cultural and people to people ties. Buddhism and Hinduism have left a deep cultural impact. Yoga, Ayurveda, and Indian culture are popular in Indonesia. Large Indian community contributes to Indonesia development. India and Indonesia are natural partners working together for a prosperous, inclusive, and rule-based Indo-Pacific. এই হলো ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়ার রিলেশনশিপ। এরপরে এখানে ইন্দোনেশিয়ার ম্যাপটি দেওয়া আছে, যেটা আপনারা দেখে নিতে পারেন। বর্ডারিং কান্ট্রি এবং ইন্দোনেশিয়ার কিছু বিশেষ ফ্যাক্ট। এই হলো আজকে আমাদের ডিসকাশন। সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড জয়েন টেলিগ্রাম। এখানে আমার টেলিগ্রাম চ্যানেলটির কিউআর কোডটি দেওয়া আছে। এই কিউআর কোডটি স্ক্যান করে আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন। সেখানে আমি এই পিডিএফটি আপলোড করে দেবো। বিভিন্ন ধরনের স্টাডি ম্যাটেরিয়াল সেখানে আমি আপলোড করে থাকি। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, জয় ভারত।